আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৮টা স্টক নিয়ে আলোচনা করব আজকে। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। হয়তো আপনার হাতে থাকা স্টকের সাথে মিলেও যেতে পারে। আপনার হাতে থাকা হয়তো এই স্টকগুলো থাকতে পারে আপনার হাতে। প্রথমে ইন্ডেক্সকে দেখতে পাচ্ছেন। ইন্ডেক্স ৩টা ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল করলো। জাস্ট ইন্ডেক্সটাকে মনে রাখেন যে ইন্ডেক্সটা সিনারিওটা কেমন। প্রথমে যদি আসি, মিডল্যান্ড ব্যাংক ইন্ডেক্সের সাথে খুব বেশি মিল নাই। স্মার্ট মানির নিচের দিকে শেয়ারটাকে এখনও ডাউন ট্রেন্ডে নিয়ে যাচ্ছে। আজকে সর্বোচ্চ দরপতন। যারা এভারেজ করার জন্য চাচ্ছেন, ওয়েট করতে হবে। এখন এভারেজ করার সময় হয় নাই। আমি গত পরশুর ভিডিওতে বলছিলাম ফার্স্ট প্রাইম এবং মিডল্যান্ড ব্যাংক নিয়ে। তো মিডল্যান্ড ব্যাংক আপনার যদি কিনে থাকেন, যেখানে কিনেন, আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ বিনিয়োগকারী মিডল্যান্ড ব্যাংকটা 25 টাকায় কিনেছেন। কিন্তু 25 টাকা কী কারণে কিনলো আমি জানি না। স্টকটা যদি 22 টাকাও কিন্তু তাও বলতাম যে হ্যাঁ 22 টাকায় কিনছে, একটা সাপোর্ট জোন ছিল এখানে, কিন্তু সেটা ভেঙে নিচে চলে আসছে, ঠিক আছে। কিন্তু 25 টাকায় তো তখন পড়তেছিল স্টকটা। যাই হোক, যারা কিনেছেন আপনারা এক্ষেত্রে আমি বলবো যে অপেক্ষা করতে হবে অ্যাভারেজ করার জন্য। এখন এই যে মিডল্যান্ড ব্যাংক পড়তেছে নিচের দিকে আর আপনি অ্যাভারেজ করতেছেন, একসময় আপনার টাকা শেষ হয়ে যাবে, কিন্তু অ্যাভারেজ আর হবে না। টাকা শেষ হয়ে যাবে, কিন্তু তখনও দেখবেন যে স্টকটা পড়তেছে আরও। তো সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে খুব বেশি আর পড়ার সুযোগ নাই। আমি মনে করি যে খুব বেশি পড়ার সুযোগ নেই। এই কারণে সে গত পরশু একটা সবুজ ক্যান্ডেল করেছে। ওই দিন সে কিছু শেয়ার কালেকশন করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। না পেরে সে এখন নিচের দিকে, আরও একটু নিচের দিকে নিয়ে এসে কালেকশন করার চেষ্টা করতেছে ভয় দেখানোর জন্য। আসলে যেভাবে পালানো হয়েছে এইভাবে মানে নিজেরা যে প্রফিটে আছে ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। শুধু মানে আপনার কাজ হচ্ছে এই মুহূর্তে, যেহেতু আপনি আটকে গেছেন স্টকটাতে, আপনার কাজ হচ্ছে এখন দেখা সে কোথায় গিয়ে পড়ে। অ্যাভারেজ করবেন মানে যখন সে অন্তত একটা জায়গায় 10-15 দিন একই জায়গায় থাকবে, তারপর অ্যাভারেজে চিনতে আসবে। এখন পর্যন্ত মিডল্যান্ড ব্যাংকটা অবজারভেশনে রাখবেন। এরপর যে স্টকটা BATBC, অবশ্যই ফান্ডামেন্টাল স্টক। যারা ডিসেম্বর ক্লোজিং স্টকে থাকতে চাচ্ছেন তাদের জন্য স্টকটা। নিচের আপনারা ভলিউমগুলো দেখতেছেন, দুইটা সবুজ ক্যান্ডেল এবং উপরেও দুইটা সবুজ বার ক্রিয়েট করছে। আশা করি এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট হবে। যারা ডিসেম্বর ক্লোজিং স্টকে এখন আস্তে আস্তে চলে আসতে চাচ্ছেন তাদের জন্য এই স্টকটা মানে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোতে যারা থাকতে চাচ্ছেন তাদের জন্য এই স্টকটা মোটামুটি প্রযোজ্য আমি মনে করি। কারণ আগামী দিনে ডিভিডেন্ডের একটা ব্যাপার আছে। সব কিছু বিবেচনা করে আপনারা BATBC, ব্রিটিশ আমেরিকান টোবাকো স্টকটা দেখতে পারেন। ডিসেম্বর ক্লোজিংতে এখনও যদিও BATBC ইন্টারনাল ডিভিডেন্ড ঘোষণা করে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, কিন্তু আমি মনে করি যেহেতু ফাইনাল তার একটা ডিভিডেন্ডের ব্যাপার আছে, সুতরাং সে এখান থেকে আপ মুভমেন্টে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। আপনারা এই স্টকটাতে অবজারভেশন রাখতে পারেন। এই স্টকটা এই মুহূর্তে ট্রেডিংও করা যায়, কারণ আমি মনে করি খুব দ্রুত BATBC একটা প্রাইজ আপ হবে, এটা আমার বিশ্বাস, এবং খুবই সেফ জোনে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, প্রাইস যখনই আপ হোক, আপনি সেফ জোনে যদি স্টক কিনতে পারেন, আপনি অন্তত নিশ্চিন্তে থাকা যায়, এটা হচ্ছে মূল বিষয়। তো BATBCর বিষয়টা হচ্ছে অগ্নিসিস। এরপরে অগ্নিসিস্টেম নিয়ে যদি বলি, আইটি সেক্টরের একটা স্টক, ইন্ডেক্সের সাথে মিল আছে। ইন্ডেক্স যদিও 3টা সবুজ ক্যান্ডেল, এখানে একটা সবুজ ক্যান্ডেল, কিন্তু তারটা মানে নিচে যেহেতু 4টা লাল ক্যান্ডেলের নিচে উইক আছে, আজকে যে সবুজ ক্যান্ডেলটা আমি আশা করি এখান থেকে ছোটোখাটো একটা আপ মুভমেন্টে যেতে পারে অগ্নি সিস্টেম। আপনারা এই স্টকটা ট্রেডিং পারপাসে দেখতে পারেন। আমি মনে করি যে অগ্নিসিস আইটি সেক্টরের মধ্যে অন্যতম একটা ভালো স্টক। এটা অবশ্যই একটা ভালো স্টক, মানে অগ্নি সিস্টেম। তবে এগুলো সবই ট্রেডিং পারপাসে। আমি যে সাধারণত যে স্টকগুলো নিয়ে কথা বলি, এগুলো ট্রেডিং পারপাসে। আর ফান্ডামেন্টাল স্টক নিয়ে আমি যখন কথা বলি, তখন আমি নির্দিষ্ট জাস্ট একটা স্টক নিয়ে কথা বলি। মানে একটা যেটা আমি যদি কোনো স্টক নিয়ে একটা স্টক নিয়ে কথা বলি, ওটাকে আমি ফান্ডামেন্টাল বেস তার সমস্ত কিছু নিয়ে তারপর কথা বলার চেষ্টা করি। এগুলোর কিন্তু আমি কোনো কিছু ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, রিজার্ভ, পি, কোনো কিছু নিয়ে কথা বলতেছি না। এগুলো শুধু জাস্ট ট্রেডিং পারপাসে দেখতে পারেন অগ্নি সিস্টেম। এরপর হচ্ছে প্রাণ, RFL, রংপুর ফাউন্ড্রিতেও একটা আছে, আর এটা হচ্ছে প্রাণ, AMCL প্রাণ। তো এটা হচ্ছে সেফ জোনের একটা স্টক। এই স্টকটা সেফ জোনে। এই ধরনের স্টকের নিচে আসার এখন এখানে যে গ্রাফসগুলো তৈরি করে আছে, এই যে মানে আমি যে একটু আগে মিডল্যান্ড ব্যাংকের কথা বললাম, এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হবে, একই জায়গায় লাল সবুজ অনেকগুলো ক্যান্ডেল তৈরি করবে মিডল্যান্ড ব্যাংক, তখনই অ্যাভারেজ করবেন। তো প্রাণ আমি মনে করি এই মুহূর্তে সেফ জোনে থেকে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে। প্রফিট খুব বেশি হবে না, কিন্তু
আপনি সেফ জোনে থাকতে পারবেন এবং এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট আপনি করতে পারেন। অনেক দিন ধরে শেয়ারটা একটা ডাউন ট্রেন্ডে আছে, মানে পড়তেছে না উপরে উঠতেছে না, এমনভাবে সে তার কী বলে ক্যান্ডেলগুলো তৈরি করে রাখছে। সুতরাং আপনারা স্টকটা ট্রেডিং পারপাসে দেখতে পারেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো আমান ফিড। আমান ফিড সাধারণত যে মুরগি, গরু, মাছ এদের খাদ্য উৎপাদন করে আমান ফিড। তবে এই কোম্পানির ব্যাপারে অনেকগুলো অভিযোগ আছে। এই কোম্পানির মালিকদের বিরুদ্ধে মামলা চলমান ছিল এবং আমার যতটুকু জানি যে মামলা এখনও চলমান আছে। আপনারা এই বিষয়ে একটু গুগলে সার্চ করে নেবেন আমান ফিডের ব্যাপারে। তবে এখন যে অবস্থা আছে আমান ফিডটা, আমি মনে করি এখান থেকে সে জুন ক্লোজিং শেয়ার এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট করতে পারে। এগুলো হচ্ছে ইন্ডেক্স যেহেতু পড়ছে, আপনি দেখেন ইন্ডেক্সটা যেভাবে পড়ছে সেও কিন্তু ওইভাবে পড়ছে। হ্যাঁ, এখন একটু উপরে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে যেহেতু ইন্ডেক্সটা একটু বাড়তেছে। সুতরাং আপনারা আমান ফিডটা এই সেন্সে দেখতে পারেন এবং আমি মনে করি আজকে যে তার অবস্থান, আজকে সে মোটামুটি 1 মিনিট চার্টে বাই ছিল, সেটা বোঝা যাচ্ছে নিজে যে ভলিউমটা সেটা পজিটিভ দেখাচ্ছে। এরপর হচ্ছে নিউ লাইন ক্লোথিং টেক্সটাইল ক্ষেত্রে একটা স্টক, জেড ক্যাটাগরির। এই স্টকটা তো হয়তো অনেকে এন্ট্রি নিয়ে রাখছেন। এই স্টকটা যদি আমি বলি এর উৎপাদন কিন্তু বন্ধ, কোম্পানি কোনো কিছু নাই, সমস্ত কিছু বন্ধ, জাস্ট মার্কেটে আছে। ট্রেডিং পারপাসে যদি বলি শর্ট টার্ম 2-3 দিনের গ্যাপের বা 1 সপ্তাহের গ্যাপের জন্য যদি বলি তাহলে এই স্টকটা একটু দেখতে পারেন আপনারা, কারণ ইন্ডেক্সের সাথে তার একটা মিল আছে। ইন্ডেক্সে যেভাবে পড়ছে সেও পড়ছে, এখন ইন্ডেক্স থামছে, সেও মোটামুটি একটা জায়গায় স্টেবল অবস্থায় আছে। ছোটোখাটো প্রফিট টেক করার জন্য আপনারা এই ধরনের স্টক এন্ট্রি নিতে পারেন। এই ধরনের স্টক এন্ট্রি নেওয়ার সময় স্টপ লসের ব্যাপারটা মাথায় রাখবেন, মানে আপনি যেটা চিন্তা করছেন যদি ওই রকম না হয় তাহলে যদি লস আসে আপনাকে বের হয়ে যেতে হবে একদম মানে খুবই স্ট্রিক্ট, আপনার লস হলে লস বুক করে মেনে নিতে হবে। সুতরাং নিউ লাইনটা আপনারা এই সেন্সে দেখতে পারেন যে এটা কোনো ফান্ডামেন্টাল কিছুই নাই এর, কিন্তু আপনারা যদি জাস্ট ট্রেডিং পারপাসে চিন্তা করেন ইন্ডেক্সের সাথে একটু মিল আছে, ইন্ডেক্স যেহেতু বাড়তেছে এই ধরনের স্টকে তো সাধারণত এখন গত 2-3 মাস ধরে বাড়তেছে জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরির, তো সেদিক বিবেচনা করে এই স্টকটা আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে এই স্টকটা আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা স্টক, আপট্রেন্ডের দিকে আছে, ভলিউমটা কন্টিনিউ আছে। ভলিউমটা যদি আগামীকালকে কন্টিনিউ থাকে আশা করি স্টকটা হল্টেড হয়ে যাবে। এক মুহূর্ত থেকে হল্টেড অবস্থা আছে কিনা আমি মনে হয় হল্টেড অবস্থা নাই আজকে, কিন্তু প্রাইসটা অনেক দিন থেকে আপ ট্রেন্ডে আছে। স্মার্ট মানির এখনও মানে তারা তাদের চাহিদা মতো শেয়ার আসলে সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিতে পারে না, এই জন্যই শেয়ারটাকে তারা টেনে তুলতেছে। খুবই রিস্কি একটা শেয়ার, খুবই রিস্কি। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো স্টক নিয়ে কথা বলছি তার মধ্যে এই স্টকটা সবচেয়ে বেশি রিস্কি। যাদের অনেক মানে বুক ভরা সাহস আছে তারাই সাধারণত এই ধরনের স্টক এন্ট্রি নিতে পারেন। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্যাম্পু সুগার মিল, সরকারি একটা স্টক, জেড ক্যাটাগরির, মানে শ্যাম্পু সুগার মিল সরকারি সংস্থা, এটা সরকারি শেয়ার। তো স্টকটা আজকে হল্টেড। শ্যাম্পু সুগার মিল এবং জিল বাংলা সুগার মিলের বিষয়টা হচ্ছে যখন সমস্ত শেয়ার পড়ে যায় তখন এই দুটো স্টক হল্টেড হয়। মানে বিষয়টা হচ্ছে এমন, মার্কেট যখন কঠিন পরিস্থিতি থাকে সব শেয়ারের দাম পড়ে গেছে তখন শ্যাম্পু সুগার মিল আর জিল বাংলা সুগার মিল হল্টেড থাকে। হ্যাঁ, তো সেদিক বিবেচনা করে আজকেও এই স্টকটা হল্টেড করছে এবং বিগ ভলিউম, মানে বিশাল একটা ভলিউম করছে শ্যাম্পু সুগার মিল। আগামীকালকে যদি এই ভলিউমটা কন্টিনিউ করতে না পারে তাহলে কিন্তু নিচের দিকে চলে আসবে স্টকটা। যারা এই স্টকটাতে এন্ট্রি নিতে চাচ্ছেন তারা চিন্তা ভাবনা করবেন, আগামীকালকে একটু অবজারভেশনে রাখবেন আসলে সে কী করতেছে, সে কি ভলিউম করতেছে না নিচের দিকে চলে আসতেছে, ভলিউম না করে নিচের দিকে চলে আসতেছে। যদি আপনি সকালের দিকে দেখেন 10টা থেকে 10:30টার মধ্যে যদি দেখেন যে সে গতকালকে ঠিক যেভাবে ভলিউম করছে আজকে যদি সেভাবে ভলিউমের কন্টিনিউতার না থাকে তাহলে স্টকটাতে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকাই উচিত আমি মনে করি। কারণ সে মোটামুটি আগের যে রেসিস্ট্যান্স সেখানে মোটামুটি সে চলে গেছে। এখন এই সাধারণত এরকমের একটা ভলিউম করার ফলে পরের দিন সাধারণত কারেকশন হয়, মানে শ্যাম্পু সুগার মিল যে অবস্থায় মুহূর্তে আছে সেদিক বিবেচনা করলে আগামীকাল তার কারেকশান অনিবার্য। এখন সময় বলবে, যদি আজকে যে ভলিউমটা করছে এই ভলিউমটাকে টপ কাইসে উপরে যেতে পারে তাহলে ভালো করবে, কিন্তু এটা আসলে যেহেতু আমাদের টোটাল মার্কেটের ভলিউমই কম সেক্ষেত্রে আমি মনে করি না খুব বেশি ভালো সিদ্ধান্ত হবে, একটু অপেক্ষা করতে হবে। এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল আরও আগে আমি মনে করি, এখন
এই স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই সেন্সে যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। শ্যাম্পু সুগার থেকে সাবধানতা অবলম্বন করবেন, আইবিপি থেকে সাবধানতা অবলম্বন করবেন। নিউ লাইনে ছোটোখাটো অ্যান্টি নেওয়া যেতে পারে, আমানপিডে অ্যান্টি নেওয়া যেতে পারে, প্রাণে নিশ্চিন্তে অ্যান্টি নেওয়া যেতে পারে, অগ্নিশিসে মোটামুটি নিশ্চিন্তে অ্যান্টি নেওয়া যেতে পারে, ব্যাডবিসিতে 100% নিশ্চিন্তে অ্যান্টি নেওয়া যেতে পারে। মিডল্যান্ড ব্যাংকে অবজারভেশনে রাখতে হবে অ্যাভারেজ করার জন্য। এ হচ্ছে মোটামুটি আজকের এই 8টা স্টক নিয়ে আলোচনা। সেল বাই আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। আপনারা আপনাদের নিজ দায়িত্বে সেল বাই করবেন। আপনারা অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই আপনার কথা তো এই স্টকটা কিনছি, আমি ভিডিও করতেছি, আমার অনেকগুলো স্টক নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। তো সুতরাং আপনারা না জানিয়ে না কিছু না বলে নিজ দায়িত্বে আসলে নিজের মতো করে এন্ট্রি নিলে তো হবে না। আপনারা অবশ্যই যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে হয়তো বলা যায় যে হ্যাঁ কোন স্টক এন্ট্রি নেওয়া যায় আর কোন স্টকে নেওয়া যায় না। আপনারা নিজ দায়িত্বে বাই সেলটা নির্ধারণ করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।